সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। গত এক সপ্তাহ যাবৎ আমি জ্বরে ভুগছি। তো দোয়া করবেন শেষ পর্যন্ত যেন আপনাদের সাথে থাকতে পারি। তো আমরা ধারাবাহিকভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নির্ভর আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় আমরা হিজরতের প্রেক্ষাপট, পটভূমি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এরপর আমাদের আলোচনা করার কথা ছিল যুদ্ধ, জিহাদ এগুলো সম্পর্কে। তো আমরা তো এগুলো শুনতে রাজি না। এই জন্য আজকে টপিকটা চেঞ্জ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, গুরুত্ব, তাৎপর্য এগুলো সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট খ্রিস্টান গবেষক, চিন্তাবিদ ও লেখক মাইকেল হার্ট পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মান মর্যাদা ভিত্তিক তালিকা করার জন্য 100 জন বিখ্যাত মনীষীর জীবন চরিত্র নিয়ে গবেষণা করেন। তো ওই মানুষগুলোর জীবনের যে সকল দিক নিয়ে তিনি গবেষণা করেন তা হলো মানব কল্যাণে ভূমিকা, মানবাধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা এবং সাম্যবাদ। গবেষণা শেষে তিনি লিখতে বাধ্য হন যে ওই 100 জন ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন কে? একজন খ্রিস্টান লেখক। কে লিখেছেন? খ্রিস্টান লেখক। তো পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি তার জীবনে আদায় করা একমাত্র হজে যে ভাষণ দিয়েছিলেন ইসলামের ইতিহাসে, সেটা বিদায় হজের ভাষণ হিসাবে সর্বাধিক পরিচিত, যার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য শুধুমাত্র মুসলিম নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বিশ্ব মানবতার জন্য কল্যাণকর এমন কোনো বক্তব্য আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। আজকে আমরা রাসূলের সেই বিদায় হজের ভাষণ বা শাশ্বত মানবিক আদর্শের এক পয়গাম সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, নবুয়তের 23তম বছর 10ম হিজরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে পারলেন যে তার জাগতিক কর্তব্য প্রায় শেষ হতে চলেছে এবং যে কোনো সময়ে রবের ডাকে সাড়া দিয়ে তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি 25শে জিলকদ 23শে ফেব্রুয়ারি 632 খ্রিস্টাব্দ মোতাবেক 1,14,000 সাহাবীদের একটা দল নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের জন্য যাত্রা করেন। ইতিপূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার উমরা আদায় করলেও হজ পালনের সৌভাগ্য হয় নাই। এই জন্য এই সফরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির উদ্দেশ্যে 100 উট নিয়ে গেলেন। যাত্রার 10ম দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল হুলাইফা নামক স্থানে তাঁবু গেড়ে এখান থেকে হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধেন এবং সাহাবা কেরামদেরকেও ইহরাম বাঁধতে বলেন। যাত্রার 11তম দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছালেন এবং হজের প্রাথমিক কার্যাবলী সম্পন্ন করলেন। 9 জিলহজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে প্রবেশ করে উটের পিঠে উঠে বিশ্ব মানবতার উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেটা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে সর্বাধিক পরিচিত। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে মোট 3টা অংশ আছে। 1, ইয়াউমু আরাফা তথা আরাফার দিবসে আরাফার ময়দানে প্রদত্ত ভাষণ। 2, ইয়াউমুন নহর তথা কুরবানির দিনে মিনায় প্রদত্ত ভাষণ। 3, আইয়ামে তাশরিক তথা তাশরিকের দিনগুলোতে মিনায় প্রদত্ত ভাষণ। এই 3টা বক্তব্যকে একসঙ্গে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতি, তো বক্তৃতা শুরুতেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস ফাইন্নী ওয়াল্লাহি লা আদরি লাআল্লি লা আলকাকুম ইলা ইয়াউমি হাযা বিমাকানি হাযা। হে লোক সকল, আমি জানি না আগামী বছর তোমাদের সঙ্গে আর এই স্থানে মিলিত হতে পারবো কিনা,
অর্থাৎ সম্ভবত এটাই আমাদের জীবনে, আমার জীবনে তোমাদের সঙ্গে পালন করা একমাত্র এবং শেষ হজ। ফারহিমাল্লাহু মান সামিয়া মাকালাতিল ইয়াউম, সুতরাং আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করুন যেই ব্যক্তি আমার এই কথাগুলো আজকে মনোযোগ সহকারে শ্রবণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ সম্পর্কে মোট 6টা হাদিস পাওয়া যায়। কয়টা? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16টা বিষয়ের উপর বক্তব্য দিয়েছেন, যা গোটা বিশ্ব মানবতার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনের জন্য বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। তো নাম্বার 1, 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের উপর বক্তব্য দেন সেটা হচ্ছে জীবন ও সম্পদের পবিত্রতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতিন ইয়াউমিকুম হাদা। হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের একজনের সম্পদ এবং জীবন অপরজনের জন্য হারাম করা হয়েছে, যেমনি ভাবে আজকের এই দিনটা তোমাদের জন্য হারাম। আপনারা জানেন হজ করতে হলে কিসের প্রয়োজন হয়? ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা অবস্থায় একজন মানুষের উপর স্বাভাবিকভাবে হালাল কার্যক্রমগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাকে কি বলে? মুহরিম বলে। রাসূল বলছেন আজকের এই দিনটা তোমাদের জন্য যেমনি ভাবে হারাম, ঠিক তেমনি ভাবে সারা জীবনের জন্য অপর মুসলিম ভাইয়ের রক্ত এবং সম্পদ তোমাদের জন্য হারাম করা হলো। অর্থাৎ আজকের পর থেকে তোমরা অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না, একে অন্যের সম্পদ কি করবে না? আত্মসাৎ করবে না। এই কথাটা কেন বললেন? কারণ ইসলাম পূর্ব যুগে একজন আরেকজনের রক্তপাত করা আর একজন আরেকজনের সম্পদ দখল করা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, স্বাভাবিক বিষয় ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য এটাকে কি করলেন? হারাম করে দিলেন। ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে আয়াত নাযিল করেছেন। সূরাতুল মাইদা 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করলো সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একটা প্রাণীর প্রাণ রক্ষা করলো সে যেন গোটা বিশ্ব মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলো। আবার সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়াত। আর তোমরা কখনোই অন্যায়ভাবে একে অন্যের সম্পদ আত্মসাৎ করো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝাতে চাইলেন নিজের যা আছে তা নিয়ে কি থাকো? সন্তুষ্ট থাকো, একে অন্যের সম্পদের দিকে নজর দিও না। কিন্তু আজকে আমরা যে সম্পদকে এত দামি মনে করি, যে সম্পদের জন্য এত উৎসুক, এতটা আগ্রহী, সাহাবা কেরাম এই সম্পদগুলোকে কি মনে করতেন জানেন? ফিতনা। কি মনে করতেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি সবকিছু তোমাদের জন্য কি? আচ্ছা, ফিতনা শব্দের অর্থ কি জানেন? ফিতনা শব্দের অনেকগুলো অর্থ আছে। পরীক্ষা, এখানে অর্থ হচ্ছে পরীক্ষা। যার যত বেশি সম্পদ তার তত বেশি কি? পরীক্ষা। তো 1 নম্বরে রাসূল এই বিষয়ে বলেন। 2 নম্বর, সুদ প্রথাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করেন। জাহিলি যুগে আরবের অর্থ ব্যবস্থা সুদের উপর প্রতিষ্ঠিত ছিল। গোটা সমাজ ব্যবস্থা সুদের উপর জর্জরিত ছিল, যার ফলে সাধারণ মানুষ পাহাড় সম বৈষম্যের শিকার হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওনা সুদকে মওকুফ করে এই সুদ প্রথাকে চিরদিনের জন্য কি করেন? হারাম সাব্যস্ত করেন। ইতিপূর্বে আল্লাহ পাক এই সম্পর্কে একাধিক আয়াতে কারিমা নাযিল করেছেন। যেমন সূরাতুল আলী ইমরান 130 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা পরস্পর চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে চাও। তো আল্লাহ পাক একটা কন্ডিশন দিয়েছেন যে সফল হতে চাইলে কি করতে হবে? সুদকে বর্জন করতে হবে। এখন আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, আমরা কি সবাই সুদের সাথে যুক্ত না সুদ থেকে মুক্ত? মোটামুটি কম বেশি সুদের সঙ্গে যুক্ত, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন সফল হতে চাইলে সুদকে বাদ দিতে হবে। আজ থেকে 1450 বছর আগে রাসূল যে সুদ প্রথাকে পায়ের নিচে পদদলিত করলেন, আজকে এই সুদ প্রথা গোটা বিশ্বের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ের উপর ভাষণ দেন সেটা হচ্ছে নারী পুরুষের পারস্পরিক অধিকার রক্ষা করা।
রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। হে মানব সকল, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কাছ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছো। মানে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি যে সকল অধিকার দায়িত্ব কর্তব্য আছে এগুলো আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। স্বামী কোনো কাজ করার পূর্বে স্ত্রীর সঙ্গে পরামর্শ করবে, আর স্ত্রী কোথাও বের হলে অবশ্যই স্বামীর কাছ থেকে অনুমতি নিবে। এমন যেন না হয় ঘরে স্ত্রী রেখে বাইরে অন্য নারীর সঙ্গে পরকীয়া করছি, নিজের স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করছি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজ ব্যবস্থা পরকীয়া, অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনায় ভরপুর, ঠিক কিনা? এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। 4 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের উপর ভাষণ দেন, রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়া তাকিলুহু তাআন্নামান্না আন্না লিকুল্লি মুসলিমিন আখুলিল মুসলিম। রাসূল বলেন হে মানব সকল, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। আন্না কুল্লু মুসলিমিন আখুলিল মুসলিম, নিশ্চয় এক মুসলিম আরেক মুসলমানের কি? ভাই। সুতরাং তোমার ভাইয়ের কোনো জিনিস অনুমতি ছাড়া তুমি নিবে না, আর তোমরা কখনোই একে অন্যের উপর জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় মুসলমানরা বা ঈমানদাররা পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তারা যখন একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয় বা কোনো প্রকার একজন আরেকজনের প্রতি মনোমালিন্য দেখা দেয়, তখন তোমরা তাদেরকে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এর মানে আল্লাহ পাক কি বলছেন? গোটা বিশ্বের সকল ঈমানদার একজন আরেকজনের কি? ভাই। যখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখা দিবে তখন আমরা কি করব? তাদেরকে মিলিয়ে দিব। এখন আমরা কি এটা করি? আমরা উল্টাটা করি। আপন দুই ভাই একজন আরেকজনের সঙ্গে মনোমালিন্য, একজন বড় ভাইকে পান দেয়, আরেকজন ছোট ভাইকে পান দেয়, দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে মাঝখান দিয়ে তারা ফায়দা লোটে, ঠিক কিনা? এরকম আছে না নাই? আল্লাহ পাক বলছে না, এটা করা যাবে না। একজন আরেকজনকে আপন ভাইয়ের মতো ভালোবাসতে হবে। তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে সংশোধন করে দিতে হবে। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4425। এই হাদিসে রাসূল বলেন আল মুসলিমু লিল মুসলিমি সিত্তু বিল মারুফ। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা কল্যাণজনক দায়িত্ব আছে। কয়টা? তার মধ্যে 6 নাম্বার রাসূল বলেন ওয়ায়ানসাউ লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় তার কল্যাণ কামনা করা। মানে তাকে আপনি উপস্থিত অবস্থায় যেমন ভালোবাসবেন, অনুপস্থিতিতেও তাকে ভালোবাসবেন। এমন যেন না হয় সে যখন সামনে থাকে তার প্রশংসা করতে করতে তাকে আকাশে উঠান, আর যখন সামনে দিয়ে চলে যায় তার গীবত, তার পরনিন্দা চর্চা করতে করতে তাকে নদীতে ভাসিয়ে দেন। আমরা এটাই করি, ঠিক কিনা? যখন কেউ সামনে থাকে তার প্রশংসা করি, আর যখন কেউ সামনে না থাকে তার নামে গীবত গাই। মানে সামনাসামনি দোষ ত্রুটি বলার মতো সৎ সাহস আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। 5 নাম্বার যে বিষয়ের উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহকে ভয় করা এবং মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লি ফাদলা লি আরাবি আলাল আজামি ওয়ালা লি আজামি আলাল আরাবি ওয়ালা লি আহমার আলাল আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূল বলেন হে মানব সকল, তোমরা জেনে রেখো তোমাদের রব হচ্ছে একজন। রব কয়জন? রব মানে কি? বিধানদাতা, অন্নদাতা, রিজিক দাতা, পালন কর্তা, আইন দাতা। সব কিছু যার আদেশ নিষেধে চলবে তিনি কে? রব। আমাদের রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। আমাদের সেই পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর রাসূল সমতার কথা বলেন আলা আলা ফাদলা লি আরাবি আলাল আজামি। জেনে রেখো কোন আরব ব্যক্তি অনারব ব্যক্তির উপর মর্যাদাবান নয়। অনুরূপভাবে ওয়ালা লি আজামি আলাল আরাবি, কোন আরব ব্যক্তি অনারব ব্যক্তির উপর মর্যাদাবান নন। একইভাবে কোন সাদা ব্যক্তি কালো ব্যক্তির উপর মর্যাদাবান নয়। অনুরূপভাবে কোন কালো ব্যক্তি সাদা ব্যক্তির উপর মর্যাদাবান নয় ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। এখন তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। যার ভিতরে যত বেশি তাকওয়া আছে ওই ব্যক্তি কি তত বেশি সম্মানিত। কারো মধ্যে যদি তাকওয়া থাকে, সততা থাকে, ওই ব্যক্তি যদি মুচির ছেলে হয় তারপর ওই ব্যক্তি সম্মানিত।
আর কারো মধ্যে যদি তাকওয়া না থাকে, সততা না থাকে, আল্লাহকে ভয় না করে, ওই ব্যক্তি যত বড়ই সরকারি চাকরিজীবী হোক, যত বড় রাজা বাদশার ছেলে হোক, ওই ব্যক্তি কি সম্মানিত না। কিন্তু আমরা কি এটা মানি? বলেন, আমরা এটা মানি? আমরা মুচির ছেলেকে মুচি হিসাবেই দেখি। আমরা মানুষকে সম্মান করি কার কত বেশি টাকা আছে, কার কত বেশি ক্ষমতার দাপট আছে, কার এলাকায় কত বেশি আধিপত্যবাদ আছে, এগুলোর ভিত্তিতে আমরা সম্মান করি, ঠিক কিনা? এগুলো করা যাবে না। 6 নাম্বার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ, কারণ সত্যকে মিথ্যা থেকে পৃথক করা হয়েছে। কোনটা হক কোনটা বাতিল এটা সবাই জানে। সূরাতুল ইসরা 81 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়ার জন্য এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের যুগে নামধারী কিছু মুসলিম সত্য মিথ্যা সবকিছু জানার পরও সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করতে চায়, ঠিক কিনা? এখন সবচেয়ে বড় সত্য কি? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আবার একই সূরার 84 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক কখনোই কবুল করবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকাল দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন ধর্ম মানে কি বলেন তো? দিন মানে কি ধর্ম? দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। এখন আপনার জীবন ব্যবস্থার মধ্যে কি কি আছে? পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সবকিছু, ঠিক কিনা? এই সবকিছু কিভাবে করতে হবে? ইসলামের গণ্ডির মধ্যে থেকে। যারা ইসলামের গণ্ডির বাইরে গিয়ে এগুলো করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক কখনোই কবুল করবে না। আপনি ধর্মের ক্ষেত্রে ইসলাম মানবেন, আর রাজনীতির ক্ষেত্রে মার্ক্সবাদ বা আপনার ক্যাপিটালিজম, সোশিয়ালিজম এগুলো মানবেন, হবে না। সবকিছু কোথায় গিয়ে করতে হবে? ইসলামের মধ্যে গিয়ে। তো আল্লাহ পাক সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, অবশ্যই ভুল পথ থেকে সত্য পথকে পৃথক করা হয়েছে। আপনার কাছে আমি পৌঁছে দিলাম, আপনার ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানবেন না। আমি আপনাকে জোর করে নামাজ পড়তে বলবো না, কারো উপর জোর করে পর্দা চাপিয়ে দিবেন, এটা কখনো হবে না, ঠিক কিনা? কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলেছেন। একটু আটকে যাচ্ছে কথা, এই জন্য দুঃখিত। 7 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ের উপর বক্তব্য দিয়েছেন, পিতামাতার যত্ন নেওয়া, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এদের সঙ্গে সৎ ব্যবহার করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পিতামাতার যত্ন তো দূরের কথা, আজকে আমরা পিতামাতার খোঁজ খবর ঠিক মতো রাখি না। যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের দেশের বৃদ্ধাশ্রম। এখানে গেলে দেখা যায় পিতামাতা সন্তানের কাছে কত বড় বোঝা। আর ভাই বোনদের কথা কি বলবো, পিতামাতা জীবিত থাকা অবস্থায় এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মারে। বোনরা ভাইদের সঙ্গে কথা বলে না, কেন? শুধুমাত্র সম্পদের জন্য। আমাদের দেশের অধিকাংশ দেওয়ানি মামলা দেখবেন সম্পদ নিয়ে, ঠিক কিনা? এরকম আছে না নাই? এগুলোর কারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অথচ সূরাতুর রদের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, আর যারা, ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর, ওয়াদাবদ্ধ হওয়ার পর এটাকে ভঙ্গ করে, ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ পাক যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন এটাকে কর্তন করে, ওয়া ইফসিদুনা ফিল আরদ, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে লানত এবং কঠিন শাস্তি। এজন্য আত্মীয়তার সম্পর্ক কি করা যাবে না? ছিন্ন করা যাবে না। যত কষ্টই হোক স্যাক্রিফাইস করে হলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 8 নাম্বার, অধীনস্থ দাস দাসীদের সঙ্গে উত্তম আচরণ করা। রাসূল বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের অধীনস্থ দাস দাসীদের সঙ্গে উত্তম আচরণ করবে। তোমরা নিজেরা যা খাও তাদেরকে খাওয়াবে, তোমরা যে পোশাক পরিধান করো তাদেরকে ওই একই মানের পোশাক পরিধান করাবে। আর জেনে রেখো, তারা যদি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে এরপরও তোমরা তাদেরকে মাফ করে দিতে চেষ্টা করবে, কেননা তারাও তোমাদের মতো রক্তে মাংসে করা মানুষ। কিন্তু আজকে হয়তো বা দাস প্রথা নাই, কিন্তু শোষণ প্রথা, জুলুম প্রথা আমাদের সমাজে আছে না নাই? আমরা প্রায় সময় দেখি যে আমাদের দেশের ছোট ছোট বাচ্চা গৃহকর্মীদের কিভাবে নির্যাতন করা হয়। পত্রিকায় আসে না, ফেসবুকে আসে না? এগুলো করা যাবে না, মানুষকে মানুষ মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করে দেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত বড় সমাজ সংস্কারক ছিলেন। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, দাস দাসী, তাদের অধিকারের ব্যাপারেও রাসূল কি ছিলেন? সোচ্চার ছিলেন। এই ব্যাপারে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, সময় স্বল্পতার কারণে বললাম না। 9 নম্বর, সৎ, যোগ্য, নির্ভীক, তাকওয়াবান নেতার অনুসরণ। বিদায় হজের ভাষণে এটাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে পেরেছিলেন যে কয়েকদিনের মধ্যেই তিনি পৃথিবী থেকে কি করবেন? বিদায় নেবেন। তো তিনি যেহেতু বিদায় নেবেন, তারপরে অবশ্যই মুসলিমদের একজন কি লাগবে? নেতা লাগবে। তো এই নেতার বৈশিষ্ট্য কি? ক্ষমতার দাপট, বংশমর্যাদা, নেতার ছেলে এই জন্য সে নেতা হবে, অনেক টাকা আছে এই জন্য? আল্লাহ রাসূল বললেন যে না, যিনি সৎ, যোগ্য, মেধাবী, বিচক্ষণ, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে, ওই ব্যক্তি নেতা হওয়ার জন্য সর্বাধিক উপযুক্ত। দলিল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, যদি কোনো নাক বোচা, কান কাটা, হাবশী কৃতদাসও তোমাদের নেতা হয়, এরপরও তোমরা তাদের আনুগত্য করবে। আর একটু শক্ত দলিল দিচ্ছি, সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, সেই সঙ্গে তোমাদের যারা নেতা তাদের আনুগত্য করো। কার আনুগত্য? নেতার আনুগত্য। তো এখান থেকে বোঝা যায় যে একজন নেতা যখন সৎ, যোগ্য, মেধাবী, তাকওয়াবান, বিচক্ষণ হবে, তখন তার আনুগত্য করা কি? ওয়াজিব। আমি নেতার আনুগত্য করব ততক্ষণ, নেতা আল্লাহর আনুগত্য করবে যতক্ষণ। আমি নেতাকে মানবো ততক্ষণ, নেতা আল্লাহকে মানবে যতক্ষণ। আমি নেতার কথা শুনবো ততক্ষণ, নেতা কুরআন হাদিস মেনে চলবে যতক্ষণ। ঠিক কিনা? আমার নেতা যদি ইসলামের লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে ওই নেতার আনুগত্য করা হারাম, হারাম, প্রহিবিটেড। সবাই বুঝতে পেরেছেন? 10 নম্বর, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে সচেতন করা। রাসূল বলেন, হে লোক সকল, তোমাদের মৃত্যুর পর দুনিয়ার কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে আমরা এই দুনিয়ার জমিনে যা যা করছি সব কিছু সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। মরার পর আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা, তোকে 50 বছর, 60 বছর, 70 বছরের একটা জীবন দিয়েছিলাম, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের ম্যাক্সিমাম পার্সনের উত্তরটা হবে এরকম যে, আল্লাহ, 0 থেকে 5 বছর পর্যন্ত মায়ের কোলে ছিলাম, 6 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হই, এরপর আপনার মাধ্যমিক স্কুল, এরপর কলেজ, এরপর বিশ্ববিদ্যালয়, এরপর চাকরি খুঁজেছি, এরপর বিয়ে করেছি, এর 2 বছর পর সন্তান জন্ম দিয়েছি, সন্তানকে লালন পালন করেছি, যখন চাকরি থেকে রিটায়ার করেছি তখন মসজিদের দিকে ভিড়েছি। ঠিক কিনা? ম্যাক্সিমাম পার্সনের উত্তর তো এটাই হবে। কিন্তু আল্লাহ পাক বলছে যে না, আমরা আমাদের জীবনের সবচেয়ে উত্তম সময়টা নিজেদের কাজে ব্যয় করে সবচেয়ে নিকৃষ্ট সময়টা আল্লাহর জন্য রেখে দেই। ঠিক কিনা? অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দার যৌবনকাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি? যে জীবনটা আল্লাহ পাক আমাকে দিল, এই জীবনের সবচেয়ে উত্তম সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় না করে সবচেয়ে নিকৃষ্ট সময়, যখন আমরা ঠিক মতো ওযু রাখতে পারি না, যখন সকালে কি বলে বিকালে মনে থাকে না, তখন আমরা আল্লাহর জন্য সময়টা রেখে দিই। অনেকে জিজ্ঞাসাবাদ করেন, হুজুর, নামাজে 2 রাকাতের জায়গায় 3 রাকাত হলে কি করব? তখন আমি অবাক হয়ে যাই। আমার ভাবি যে না, তারা তো বয়স্ক, স্বাভাবিকভাবে ভুলে যেতে পারে। ঠিক কিনা? এই জন্য যৌবনকালকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাদিসা। ওদিন আল্লাহ পাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ওদিন আল্লাহ পাক প্রত্যেকের হাতে একটা করে কিতাব দিবেন, বলেন পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই কি যথেষ্ট, কাউকে সাক্ষী লাগবে না, নিজে নিজে হিসাব দিতে পারবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললেই সে পার পেয়ে যাবে, তাকে আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না? না, প্রত্যেককে ঈমানের পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপর কি করতে হবে? জান্নাত অর্জন করতে হবে। 11 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ের উপর বক্তব্য দেন সেটা হচ্ছে জীবন বিধান আঁকড়ে ধরা। কি আঁকড়ে ধরা? জীবন বিধান। মানুষের জীবন সঠিকভাবে পরিচালনার পাতা হিসাবে প্রয়োজন একটা উৎকৃষ্ট জীবন বিধান, যেখানে থাকবে সিরাতুল মুস্তাকিমের পথে চলার সঠিক দিক নির্দেশনা। এই সঠিক পথে চলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টা জিনিস দিয়েছেন, এবং যতদিন পর্যন্ত আমরা এই 2টা জিনিস আঁকড়ে ধরবো ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হবে না। কি সেই 2টা জিনিস? কিতাবের নাম মুয়াত্তা, হাদিস নাম্বার 1628। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি,
যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। এক নাম্বার কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর দুই নাম্বার কি? রাসূলের সুন্নাত। এই জন্য কি করতে হবে? কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। 12 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ের উপর ভাষণ দেন, ওহীর বিধান প্রচারের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। সবাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাওহীদের বাণী প্রচার করেছে এবং প্রত্যেক আদম সন্তান যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্রষ্টা হিসাবে মানে, তার সঙ্গে কাউকে শরীক না করে, এটাই ছিল নবী রাসূলদের কি লক্ষ্য এবং উদ্দেশ্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুধাবন করতে পারলেন যে পৃথিবীতে আমার কর্তব্য শেষ হতে চলেছে আর আমার পর এই পৃথিবীতে অন্য কোন নবী রাসূল নাই, তখন তিনি কি করলেন? সাহাবা কেরামদেরকে বললেন যে আমার ইন্তেকালের পর তোমরা এই ইসলামের এই সুমহান আলো পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় কি করবে? পৌঁছে দিবে। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদেরকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া আইয়ুহান নাস আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুনা। হে মানব সকল, কিয়ামত দিবসে যখন তোমাদেরকে আমি রাসূল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তখন তোমরা কি বলবে? তখন সাহাবা কেরাম সমবেত কণ্ঠে জবাব দিলেন যে নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিব অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনি আপনার উপর আমানতকৃত দায়িত্বের যথাযথ আমানত রক্ষা করেছেন, ওয়া নাসাহতা, আপনি আমাদেরকে নসিহত করেছেন। তো সাহাবা কেরাম এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের এই আঙ্গুলি আসমানের দিকে তাক করলেন এবং বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি। এখন এই কথা রাসূল কেন বললেন? আমি একটু ভাবলাম যে রাসূল এই কথা কেন বললেন। দেখেন, মানুষের একটা নেচার হচ্ছে, মানুষ যখন কোনো ভুল করে এই ভুলের দায়টা সে নিজে নিতে চায় না, অন্যের কাছে কি করে? অন্যের উপর চাপিয়ে দেয়। স্বাভাবিকভাবে আমরা যখন একটা ভুল করি তখন বলি যে আমরা নিয়মটা জানতাম না, এটা সম্পর্কে অজ্ঞ ছিলাম, উমুক তুমুক, এই বিধান আমি জানি না, ঠিক কিনা? তো পরকাল দিবসে কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে যে রাসূল আমাদের কাছে দাওয়াত দেয় নাই, ইসলাম সম্পর্কে আমরা জানতাম না, কোনটা হারাম কোনটা হালাল এটা আমরা জানতাম না, এই কথা যেন অস্বীকার করতে না পারে। এই জন্য রাসূল তার এই হাতের এই আঙ্গুলি আসমানের দিকে তাক করে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, তারা বলেছে আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন অনুরূপ ভাবে আমিও বলছি, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, শুধুমাত্র কিচ্ছা কাহিনী না শুনিয়ে ইসলামের যত বিষয় আছে আমি আমার মসজিদে বসে আমার মুসল্লিদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ সাক্ষী থাকুক। সম্মানিত উপস্থিতি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বিদায় হজের ভাষণে এই বিষয়ে বক্তব্যগুলো দিলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে 13 নম্বর রাসূল যে বিষয়ের উপর বক্তব্য দিলেন সেটা হচ্ছে আরাফার দিবসে রাতের বেলায় রাসূলের উপর সূরাতুল মাইদার সেই কাঙ্ক্ষিত 3 নম্বর আয়াত নাযিল হয়। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম, সেই সাথে ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে কি করলাম? নির্ধারণ করলাম। এর মানে কি? এর মানে হচ্ছে মানব জীবনের সকল সমস্যার যৌক্তিক, নীতিগত এবং সুন্দর সমাধান কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। মানব জীবন সুন্দর করে পরিচালনার জন্য যা যা দরকার, এর বাইরে, ইসলামের বাইরে কোনো কিছুর কি নাই? দরকার না। অর্থাৎ ইসলামের মধ্যে সবকিছু আছে না নাই? এখন কেউ যদি ইসলামের নীতিগুলো বাদ দিয়ে অন্য কত নীতি অনুসরণ করে তাহলে তার সম্পর্কে রাসূল কি বলছেন? আল্লাহ পাক কি বলছেন? সূরাতুল মাইদা 45, 46, 47 বাসায় গিয়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন। এরপর বলছেন যালিমুন, মানে যারা আল্লাহর নিয়ম অনুযায়ী বিচার কার্য না করে তারা হচ্ছে কাফের, জালেম, ফাসিক। এই কথা কে বলছেন? বাসায় গিয়ে দেখবেন সূরাতুল মাইদা কত নম্বর আয়াত? 44, 45, 47। সম্মানিত উপস্থিতি, তো ইসলামের ইতিহাসে এই বিদায় হজের ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আজকে তথাকথিত প্রগতিশীলরা সমতার কথা বলে, তারা বলে ইসলাম নাকি নারী পুরুষের সমতায় বিশ্বাস করে না। আমিও বলি ইসলাম সমতায় বিশ্বাস করে না, কারণ সমতা দিয়ে আপনি কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না, ঠিক কিনা?
ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে দরকার কি? সুষম অধিকার। সম অধিকার না। সম অধিকার আর সুষম অধিকারের মধ্যে পার্থক্য মাঝে মাঝে আমি বুঝিয়ে দিই। সম অধিকার মানে কি? ধরেন একটা পরিবারে 5 জন সদস্য, একজনের বয়স 3, আরেকজনের 10, আরেকজনের 15, আরেকজনের 35, আরেকজনের ধরেন 40। এখন রাতের বেলা খাবারের জন্য প্রত্যেকের জন্য 3টা করে রুটি, 1টা করে ডিম নির্ধারণ করলেন। এখন যার বয়স 45 বছর তার জন্য 3টা রুটি যথেষ্ট হবে? হবে। আর যার বয়স 5 বছর সে 3টা রুটি খেতে পারবে। আপনি তো সম অধিকার প্রতিষ্ঠা করলেন, তার জন্য 3টা রুটি খেতে জুলুম হয়ে যাবে, ঠিক কিনা? আর তার জন্য 3টা রুটি কম হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে সুষম অধিকার প্রতিষ্ঠা করেন, অর্থাৎ যার বয়স বেশি তাকে দেন 5টা, যার বয়স কম তাকে দেন কয়টা? 1টা। তাহলে কি সবার উপর ইনসাফ করা হলো না? এজন্য ইসলাম কিসে বিশ্বাস করে? সুষম অধিকার। আপনি নারীদেরকে সমান অধিকারের কথা বলছেন, হ্যাঁ? আজ পর্যন্ত দেখেছেন কোন নারী বাসের হেল্পারি করতে? তারা তো সম অধিকারের কথা বলে চিল্লায়। সম্মানিত উপস্থিতি, কোন নারীকে দেখেছেন বড় ধরনের কাজগুলো করতে, যেগুলো সচরাচর মানে অনেক কঠিন ধরনের কাজ, এগুলো করে তারা? তাহলে সম অধিকার দিয়ে আপনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? যার জন্য যতটুকু দরকার ইসলাম তার জন্য ততটুকুর আয়োজন করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে দিন বোঝার মতো তৌফিক দান করুন।